হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন প্রেমনিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আমরাও রাধারানীর কৃপায় ভালো আছি। তো দেখুন বন্ধুরা, একাদশী আপনারা কোন দিন করবেন? 14 তারিখ নাকি 15 তারিখ? আমার তো একাদশীর ভিডিও দিতে দেরি হয়ে গেছে, কারণ আমাদের কয়েকদিন ভক্তবৃন্দরা ছিলেন, তাদেরকে গিয়ে দর্শন করানো, প্রসাদ রেডি করার অনেক ব্যস্ততা ছিল। তো আজকে তো হয়ে গেলো 14 তারিখ, 14 আর 15। তো ইউরোপ এবং আমেরিকাতে রয়েছে 14 তারিখে, 14 মার্চ। আর আমাদের ভারত বাংলাদেশে রয়েছে আমাদের বৃন্দাবনও হবে 15 তারিখ, অর্থাৎ 15ই মার্চ রবিবার হবে আমাদের একাদশী। তো এবারে একাদশী রয়েছে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী, পাপমোচনী একাদশী। তো আপনারা সকলে সুন্দর করে পালন করবেন। আমরা আপনাদের দর্শন করাবো। বৃন্দাবনে অনেক ভক্তবৃন্দরা আসে, পরিক্রমা করে। তো আপনারা কি করবেন এই দিনে? যারা একাদশী বন্ধুরা করছেন তারা ভালো, আর যারা এখনও শুরু করেনি তারা অবশ্যই শুরু করুন। কারণ দেখুন, প্রতিটা একাদশী ব্রত পালন করা অনেক ভালো আমাদের জন্য, কারণ ভগবানের শ্রীকৃষ্ণের সবথেকে প্রিয় ব্রত হলো একাদশী। তো সকলে সুন্দর করে পালন করবেন। তো পঞ্চশস্য যেগুলো রয়েছে, মানে ধান, গম, জব, সরিষা, তিল, এগুলো পালন রয়েছে। তো আপনারা যারা অন্য এইগুলো মানে পালন, তারপর মানে গম থেকে তৈরি যে আটা, অনেকে ভাবে যে একাদশী করবো তাহলে অন্য পালন আটা খেতে পারবো, কিন্তু তার নাম আমাদের আটা হলো গম থেকে তৈরি, এটাও পঞ্চশস্য। তো এটা পালন রয়েছে। আপনারা অনেক কিছু রয়েছে, অনুকূল প্রসাদ, সেগুলো পেতে পারেন। অনেকে তো নির্জলা করে আমাদের বলে, কিন্তু দেখুন শরীরে যার যেমন সামর্থ্য রয়েছে, সক্ষম, সে সেরকম করবেন। তো আপনারা নির্জলা যারা পারবেন তারা করবেন, যারা ফল খেয়ে পারবেন তারা ফল, আর যারা অনুকূল প্রসাদ যেমন সাবুদানার খিচুড়ি, সাবুদানার পোলাও, সাবুদানার পায়েস, আলুর অনেক রকমের সবজি হয়, আলু চিপস, আলু ভাজি, বাদাম সেদ্ধ, তারপরে আপনার কাঁচা কলা, পেঁপে, কুমড়ো, এগুলো সবজি হয়। তো আপনারা এইসব সবজি, ফুলকপির সবজি, পনিরের সবজি, আর তেল, সাদা তেল যেটা বাদাম তেল বা সূর্যমুখী তেল ইউজ করতে পারেন, বা শুদ্ধ ঘি ইউজ করতে পারেন। সন্দক লবণ ব্যবহার করবেন, আর এগুলো দিয়ে রন্ধন করতে পারবেন। তো দেখুন বন্ধুরা, পাপমোচনী একাদশীর কোন সময় পালন করবেন সেটা আপনাদের পালন টাইমটা শেষে বলে দেবো। আর একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হয়, যারা এখনও মানে নিরামিষ নন বা প্রসাদভোজী নন। আর যারা প্রসাদভোজী তারা তো এই নিয়মগুলো সব জানেন বা করেন, পালন করেন। ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ 3 টাইম পাওয়া। আর একাদশীর আগের দিন আপনারা অনেকে বলে অন্ন খেতে পারবো, একাদশীর আগের দিন তো পারবেন। আর একাদশীর পরের দিনও সকালবেলা পালন করতে হয়। পালন করার মানে পঞ্চশস্য যে কোনো মানে অন্ন, চিড়া, মুড়ি ভগবানকে ভোগ নিবেদন করে আপনারা পালন করবেন। আর একাদশীর দিনে যারা একাদশী পালন করেন খুব ভালো। যারা এখনও বাড়ির অনেকে একটা বা পরিবারে হয় যে একজন করে, বাকিরা করে না। তো দেখুন, সবাই মিলে একসাথে করলে যারা করে তাদেরও সুবিধা হয়, কারণ 2 রকম রান্না করা অসুবিধা হয়। একাদশীর দিনে পঞ্চশস্যের মধ্যে পাপ থাকে, তো আপনারা জেনে শুনে কেন পাপ ভক্ষণ করবেন, তাই না? তো সকলে মিলে একাদশী পালন করা অনেক ভালো, পরিবারের মঙ্গল হয়। তো দেখুন আপনারা, পাপমোচনী একাদশীর যে ব্রত মাহাত্ম্য রয়েছে এখন আপনারা শ্রবণ করুন। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ। রাজা মান্ধাত্তা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তা বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জুঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমে 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুর স্বরে এসে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবাণে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সে অপ্সরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কামপরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন। এভাবে অপ্সরার সাথে কামক্রীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচারভ্রষ্ট দেখে সে অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সে অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করল। এভাবে বহু বছর, তার 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরা সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো।
মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করতে দেখলেন যে তার 56 বছর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, রে পাপিষ্ঠে, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবীর সাপে অপ্সরা শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপমোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। এই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরা সঙ্গদোষে আমি মহাপাপ করেছি। এর প্রায়শ্চিত্ত কী তা কৃপা করে আমায় বলুন। উত্তরে চ্যবন মুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তিভরে পালন করলো। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষা ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। হরি বল। তো দেখলেন তো বন্ধুরা কত সুন্দর পাপমোচনী একাদশীর ব্রত মাহাত্ম্য। তো প্রতিটা একাদশীর এরকম সুন্দর সুন্দর ব্রত মাহাত্ম্য রয়েছে। আপনারা একাদশীর দিনে ব্রত মাহাত্ম্য পাঠ করবেন, হ্যাঁ, হরি কথা শ্রবণ করবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, ভগবানের মন্দিরে যাবেন, দেখবেন সেদিনে ভগবানের অনেক সুন্দর দিব্য শৃঙ্গার হয়, সে দর্শন করবেন, বিষ্ণু মন্দির পরিক্রমা করবেন, তুলসীতে জল দান, তুলসী পরিক্রমা, তুলসী আরতি, সকালবেলা উঠে প্রাতঃ স্নান করে মঙ্গল আরতি, হ্যাঁ, বাড়িতে সেবা পূজা ভগবানের সুন্দর করে করবেন। এই দিনে আপনারা যত বেশি ভগবানের সাধন ভজন সেবা পূজা করবেন ততই ভগবানের কাছে প্রিয় হয়ে উঠতে পারবেন, তাই না? তো এখন বন্ধুরা আপনাদেরকে বলবো যে কোন সময় আপনারা পালন করবেন। দেখুন, যেহেতু 15ই মার্চ রবিবার রয়েছে, একাদশী আপনারা পালন করবেন। 16 তারিখে পশ্চিমবঙ্গে রয়েছে 5টা 45 AM থেকে 9টা 43 AM পর্যন্ত রয়েছে 16 তারিখে একাদশী পারণ। দিল্লিতে রয়েছে 15ই মার্চ একাদশী পারণ হবে 6টা 29 AM থেকে 9টা 43 AM, অর্থাৎ 16 তারিখে। বৃন্দাবনও আমাদের 15ই মার্চ অর্থাৎ রবিবার একাদশী পালন হবে সোমবার 6টা 27 AM থেকে 9টা 43 AM। উত্তরপ্রদেশেও রয়েছে 15ই মার্চ পালন হবে 16ই মার্চ 6টা 15 AM থেকে 9টা 43 AM। আর বাংলাদেশে রয়েছে 15ই মার্চ একাদশী পালন হবে 16ই মার্চ 6টা 13 AM থেকে 10টা 1 AM। তো এইসব বিভিন্ন জায়গায় পালনের টাইমগুলো আপনারা সেই অনুযায়ী পালন করবেন আর সকলে সুন্দর করে পালন করবেন। আর অন্য সকলকে উৎসাহিত করবেন যে যারা আরও রয়েছে তারা সকলের জন্য একাদশী সুন্দর করে পালন করে, কারণ প্রতিটা একাদশীর অনেক ফল রয়েছে। আপনারা সর্বপাপ থেকে মুক্ত হতে পারবেন, তাই না? আর বাড়িতে সুন্দর করে সেবা পুজো করবেন, গ্রন্থ অধ্যয়ন করবেন। শ্রীমদ্ ভাগবত গীতা যাদের বাড়িতে রয়েছে ভালো, যাদের নেই তারা সংগ্রহ করে নেবেন, দেখবেন নিকটস্থ ইস্কন মন্দিরে পাওয়া যায়। আর ভাগবতম অধ্যয়ন করবেন, বেশি করে গ্রন্থ অধ্যয়ন করবেন, হ্যাঁ। তারপরে সাধু গুরু বৈষ্ণবের সম্মান, তাদেরকে সেবা, এসব যদি আপনারা করতে থাকেন তো দেখবেন জীবনে অনেক মঙ্গলময় হয়ে উঠবে, আরও উন্নতি দিকে আপনারা পৌঁছতে পারবেন। তো সকলে বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা বৃন্দাবনে আসতে চান তারা যোগাযোগ করবেন। হরি বল। রাধে রাধে।